এই নির্বাচনকে ঘিরে নানা দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ থেকেও হস্তক্ষেপের চেষ্টা রয়েছে। এইখানে প্রশাসনকে যাতে নিরপেক্ষ না থাকে সেই ধরনের চেষ্টা রয়েছে। মিডিয়ার উপর একটা বড় চাপ রয়েছে, চাপ তৈরি করা হচ্ছে যাতে মিডিয়া শুধু একটি দলের কভারেজ দেয় এবং 12ই ফেব্রুয়ারি যদি ভোট কেন্দ্র দখল হয় এবং সেটাকে যাতে জনগণের সামনে না আসে সেটারও এক ধরনের প্রচেষ্টা রয়েছে। কিন্তু আমরা মনে করি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে 12ই ফেব্রুয়ারি রায় হবে। আদালত কিন্তু বলে নাই যে অভিযোগটা আমরা করেছি সেই অভিযোগটা মিথ্যা। রিটটা খারিজ হয়েছে যে এটা সময় পার হয়ে গিয়েছে, দেরি হয়েছে তারা মনে করতেছে, অথবা এটা নির্বাচন কমিশনের বিষয় ছিল। সেই জায়গায় আমরা আপিল বিভাগে যাব। আমরা তো স্পষ্ট যেহেতু এই তথ্যটা তিনি গোপন করেছেন নির্বাচন কমিশনের যে আপিলের সময়, সেই আপিলের সময়ের পরে তথ্যটা লিক হয়েছে। এটা ফেসবুকে আসার বিষয় না, আমরা অনেকগুলো সোর্স থেকে ভেরিফাই করেছি এবং সেই ভেরিফাইয়ের ভিত্তিতে আমরা গিয়েছি। আদালত যদি এইটা নিয়ে সত্যতা যাচাই করে তাহলে আদালতেই এটা শোনা হবে। এবং তিনি মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ছিলেন। এই দ্বৈত নাগরিকত্ব বিষয়টা অলরেডি এটা একটা ওপেন সিক্রেটের মতো, তিনি নানা জায়গায় টাকা পয়সা দিয়ে আসলে এটা তথ্য গোপনের চেষ্টা করছে। আমরা মনে করি যে 12ই ফেব্রুয়ারি এটা রায় আসবে এবং তার আগে আদালত হয়তো এটা নিয়ে একটা ব্যবস্থা নেবে। আপনি দেখবেন কয়েকদিন আগেই, প্রায় 2 সপ্তাহ আগেই, সেখানকার একজন কূটনৈতিক, বাংলাদেশের সাবেক হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার, তিনি একটা উক্তি কমেন্ট করেছেন যে যদি এই 11 দলীয় ঐক্য ক্ষমতায় আসে সেটা কারচুপি ছাড়া সম্ভব না। অর্থাৎ তিনি ধরেই নিচ্ছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় আসার মতো পরিস্থিতি নেই। অর্থাৎ কিন্তু বাংলাদেশের সকল সার্ভে বলতেছে যে এই নির্বাচনটা কন্টেস্টিং হবে। আমরা বলতেছি না আমরা আসবোই বা আমরা আশা করতেছি, কিন্তু অবশ্যই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। সেখানে ওনারা যখন একটা অবস্থান নেয় এবং বিএনপি বা অন্য দলের সাথে তাদের যেই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা, এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে। কারণ এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগে বাংলাদেশে তারা আওয়ামী লীগের যে ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে। 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, ইভেন 2008 সালের নির্বাচনও ভারত সহায়তা করে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। ফলে এই ধরনের ষড়যন্ত্র তারা এবারও করতে চায়। কারণ বাংলাদেশের জনগণ যেহেতু আমাদের এই জোটের অন্যতম দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের আওতায় আনা, ফাঁসির রায় কার্যকর করা, শরীফ ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে যাতে ভারত বাংলাদেশে ফেরত দেয়। ফলে এই জায়গা থেকে আমরা মনে করতেছি সেই ধরনের হস্তক্ষেপ থাকতে পারে, চেষ্টা আছে, ষড়যন্ত্র আছে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, তরুণ সমাজ, আলেম সমাজ, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা সবাই 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটের পক্ষে, শাপলা কলি দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে এই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে।